আমি যে দলকে সাপোর্ট করছি সেই দলটাই মানে ফাইনাল ইয়েতে গেছে, তো আমার সেই দলটা আমার মামাও ছিল, দেখে আমি খুবই আনন্দিত। এবং প্রমিলা দর্শক আজকে রেকর্ড সংখ্যক এসেছে এবং অধীর আগ্রহের সহিত আজকে যে পরিমাণ দর্শক এসেছে সেটা রেকর্ড সংখ্যক এবং অসংখ্য উপচে পড়া দর্শক এই রাংটিয়া সীমান্তবর্তী গ্রামে যারা রয়েছে তারা দেখছে। আমরা অভিনন্দন জানাই শেরপুর লাইভ টিমকে, D24 টিমকে। তারা এত আধুনিক এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এত সুন্দর ব্যবস্থা করে থাকে, যেমনটা আমরা শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে দেখে থাকি, যা বৃহত্তর ময়মনসিংহের মধ্যে এই আধুনিক প্রযুক্তি এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এখানে যেভাবে খেলা দেখা হয় সেটা কিন্তু উদাহরণ হিসাবে আজকে রেকর্ড সংখ্যক দর্শক, যেখানে প্রযুক্তির সম্পূর্ণ প্রায় সকলগুলো আইটেমই এখানে ব্যবহার করা হয়ে থাকে। রাঙ্কিয়ার নাইট ক্রিকেট সিজন 3 গত 3 বছর যাবৎ এটা চলে আসতেছে। আমরা যখন ছোটোবেলায় এই রাঙ্কিয়া হাই স্কুলে পড়তাম তখন এখানে জমজমাট বিভিন্ন টুর্নামেন্ট হইতো। এই সাদ্দাম হোসেন সুবর্ণ যে এই টুর্নামেন্টের কারিগর, এখানকার যুব সমাজকে নিয়ে আমি একটি টুর্নামেন্ট আয়োজন করি এবং সিজন 1 এবং সিজন 2 এবং পরিশেষে এইবারে সিজন 3 আমরা আয়োজন করতে সক্ষম হই। এবং আসলে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্যই আমাদের এই প্ল্যান। আমরা এই প্ল্যান করে আমরা খেলা পরিচালনা করেছি, যাতে যুব সমাজ মোবাইল ছেড়ে বাস্তবমুখী খেলাধুলায় আকৃষ্ট হয়। নেশা এবং মাদক থেকে বর্তমান যুব সমাজকে দূরে রাখতে রাংটিয়া যে যুব সমাজ তাদের আয়োজনে এই রাংটিয়া নাইট ক্রিকেট সিজন টুর্নামেন্টের তৃতীয় আসরের একবারে শেষ পর্যায়ে আমরা একবারে নিতান্তই খুবই সুন্দর একটা আয়োজন ছিল। এবং কি ব্রডকাস্টিং টিম যারা আছে তারা এই আয়োজনটাকে আরও সুদূর প্রসারী করেছে। একেবারে ন্যাশনাল থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন জায়গাতে থেকে যারা এই ঝিনাইগাতি উপজেলা থেকে রয়েছে তারা এই খেলাটা দেখতে পাচ্ছে। বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল, সীমান্তবর্তী একটা জেলা শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতি রাংটিয়াতে একটা প্রত্যন্ত এলাকায় এত সুন্দর একটা টুর্নামেন্ট। আবারও মাস্টারের কারিশমায় আপনাদেরকে অভিনন্দন। 35 রানে আমি এই যে খেলা দেখতেছি 3 বছর থেকে, আমার কাছে এত 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 ভালো লাগতেছে যা আমি বলে বুঝাইতে পারবো না। যেন এডি নাকি এডি আফিফ এতে আদান এবং আবারও চালিয়েছে। খেলা দেখছেন যারা বাড়ির কাছাকাছি রয়েছে এবং ওয়াসিম 4 দেখালো এবং দর্শকরা কি যারা ভালোবাসার টানে মাঠে যায় এবং আরো 4টি রান। হাতের বাঁধন ছেড়ে দেন। ও আরো একটি ডট বল। খেলা শেষে নাসিম মামার আকর্ষণ আবার চালিয়েছেন ওখানে জাহিদ ফরেস্ট বিভাগের আবারও মিষ্টি চন্দ্র রহমতকে টার্গেট করে ফাইনাল ম্যাচে আমি প্রথমে আসি, অনেক সুন্দর ছিল খেলাটা। আর যদি আজকে না আসতাম তাহলে এত সুন্দর একটা আয়োজন উপভোগ করতে পারতাম। বিষয়ক একটি সেমিনার হবে, সেখানে রহমতের ফার্নিচারের বার্নিশ কিন্তু আমাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। যে বিগত 3টা ম্যাচকে পাড়ি দিয়ে আজকে আমরা ফাইনালে আসছিলাম। তো ফাইনালে আসার পরে আমার প্রত্যেকটা প্লেয়ারের প্রতি পূর্ণ আস্থা ছিল যে আজকে আমরা ফাইনালে ট্রফি নিব। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি আল্লাহ তাআলা সহায় ছিলেন। এই জন্য আজকে আমরা সর্বোচ্চ যে পাওনাটা মাঠে দর্শকদেরকে এবং কমিটির লোক সকলকে প্রাণবন্ত খেলা একটা উপহার দেওয়ার জন্য চেষ্টা করছি এবং আমরা নিজেরাও চেষ্টা করছি যেন চ্যাম্পিয়ন ট্রফিটা আমরা নিতে পারি। আমরা রাংটিয়া পাওয়ার হিটার্সের পাওয়ার আমার প্লেয়াররা প্রত্যেকেই দেখিয়ে দিয়েছে, এটা আপনারা দেখছেন। তবে আমি আশাবাদী ছিলাম
যে আজকে চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। এই টুর্নামেন্টের উদ্যোক্তা সাদ্দাম হোসেন সুমন, রহমত আলী ভাই, ফিল্ডের যে অবস্থা সিচুয়েশন এটা অবশ্যই ভালো এবং এটা কি অনেকটা এই আয়োজনটা আমাদের আন্তর্জাতিক পর্যায়ের বিষয়টা মনে করে দেয়। পালন করেছেন 6 দলের মালিক ধরেন